نحمد ونصلي وسلم على حبيب الكريم نحمد ونصلي وسلم على حبيب الكريم وعلى آله وصحبه أهل بيته وخلفائه الراشدين। প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে ইমানদার মুমিন মুমিনাতের প্রতি আমার সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন ইমানদার মুসলমানের ইবাদত এবং দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জনের রিজিক ভক্ষণ করা। হালাল উপার্জনের রিজিক ভক্ষণ করা সেই বিষয়ে আদম ফকির বান্দা রাসূল আশকে ঈমান কোরআন এবং হাদিস শরীফ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব। একজন ইমানদার মুসলমানের ইবাদত এবং দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। সে বিষয়ে গভীর মনোযোগ, সে বিষয়ে আলোচনা খুব কমে হয় বাংলার জমিনে। আমাদের যত বক্তা আলেম ওলামা পীর সাহেব আছেন, আমি কোরআন এবং হাদিস শরীফ দিয়ে প্রমাণ করার চেষ্টা করব আল্লাহ রাসূলের দয়া। প্রথমত আলোচনা করছি কোরআন শরীফ দিয়ে। কোরআনে আল্লাহ পাক ডাইরেক্ট সূরা বাকারা 188 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওয়ালা তাকুলু, তোমরা খেও না, ভক্ষণ করো না অন্যায়ভাবে, জোর জবরদস্তি করে অন্যের সম্পদ অন্যায়ভাবে তোমরা ভক্ষণ করো না। আল্লাহ পাক কোরআনে পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যের সম্পদ ভক্ষণ করো না জোর করে। আল্লাহ পাক স্পষ্ট কোরআনে পাকে বলে দিয়েছে। তারপরে বলেছেন, এটা সূরা বাকারা 188 নম্বর আয়াতে, তারপরে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। সমস্ত মানুষকে বলেছে আল্লাহ পাক, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান। হে সারা জাহানের মানুষ, তোমরা হালাল রুজি ভক্ষণ করো, তোমরা হালাল উপার্জন ভক্ষণ করো। এটা এসেছে সূরা বাকারা 168 নম্বর আয়াতে। এরপর এসেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। হে আমানুগণ, হে ঈমানদারগণ, যারা রাসূলুল্লাহকে ভালোবেসে ঈমান গ্রহণ করেছো, তোমরা জমিনের উপরে কখনো অপবিত্র হারাম ভক্ষণ করো না, তোমরা সবসময় হালাল ভক্ষণ করবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এটা সূরা বাকারা 172 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। হে আমানুগণ, তোমরা হালাল রুজি ভক্ষণ করো, পবিত্র রুজি ভক্ষণ করো, সেটা বলেছে। এরপরে সূরা মুমিনুন 51 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহা রাসূল। এখানে সমস্ত রাসূলকে বলা হয়েছে, ইয়া আইয়ুহা রাসূল। রাসূল শব্দের বহুবচন হচ্ছে রাসূল। ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিম্মা তাইয়্যিবাত। তোমরা সকলে, সমস্ত নবীগণ হালাল রুজি ভক্ষণ করেছে, এটা কোরআনে পাকে এসেছে। এবং মুমিনগণকে আল্লাহ আদেশ করেছেন, তোমরা হালাল রুজি ভক্ষণ করো। এবং পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক আদেশ করেছেন, তোমরা হালাল রুজি ভক্ষণ করো। এভাবে কোরআনে পাকে স্পষ্ট হালাল রুজি ভক্ষণ করা আল্লাহর আদেশ, মানে ফরজ, যেটা মানে ঈমান আনার পর অন্যতম শ্রেষ্ঠ ফরজ কাজ হচ্ছে এই আদম ফকির বান্দা রাসূল আশকে ঈমানের মতে হালাল রুজি ভক্ষণ করা। ঈমান আনার পর, আগে ঈমান মানে ফরজে আজম, এরপরে যদি আপনি কোনো ফরজ থেকে থাকে, সর্বত ঈমানের পরে আমি বলবো হালাল রুজি ভক্ষণ করা। কেননা হালাল রুজি ভক্ষণ ব্যতীত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, গিলা, খুব কোনো কিছু আপনার কবুল হবে না, কোনো কিছু আপনার কবুল হবে না। দোয়া, কোনো কিছু, কোনো আমল কবুল হবে না হালাল রুজি ব্যতীত। তাহলে এই কোরআন এবং হাদিস অনুযায়ী ঈমান আনার পর একজন ঈমানদার মুসলমানের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। এতে গেল কোরআনের আয়াত। এখন হাদিস শরীফে যে আমরা যাই, দেখেন আমরা শুধু জেনে এসেছি যে সালাত আদায় করা সর্বোত্তম ইবাদত। এটা শুধু এক প্রকার ইবাদত, এরকম 10 থেকে 12 থেকে 14 প্রকার ইবাদত আমি পেয়েছি সর্বশ্রেষ্ঠ ইবাদত। শুধু সালাতে যে সর্বশ্রেষ্ঠ ইবাদত নবীজি না, নবী এক একজনকে এক এক রকম বলেছেন। এ ব্যাপারে আমি আমার কিতাবে লিখেছি। হ্যাঁ,
তো এখন দেখেন এই যে ইমাম হাকিম হাদিসটা বর্ণনা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আমালু কাসাবাত মিনাল হালাল, আফদালু আমালু কাসাবাত মিনাল হালাল, সবচেয়ে উত্তম আমল হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, সবচেয়ে উত্তম আমল হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, অ্যাকর্ডিং টু দ্য হোলি ট্রেডিশনস অর হাদিস হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাক নবীজির হাদিস অনুযায়ী সর্ব উত্তম আমল হচ্ছে, হ্যাঁ সালাতও একটা সর্বশ্রেষ্ঠ আমল, এর মধ্যে জিকির একটা সর্বশ্রেষ্ঠ আমল, দুরূদ শরীফ সর্বশ্রেষ্ঠ আমল, হালাল রুজি ভক্ষণ করা সর্বশ্রেষ্ঠ আমল, দুনিয়াদারি ত্যাগ করা আল্লাহ রাসূলের প্রেমে পড়ে সর্বশ্রেষ্ঠ আমল। হ্যাঁ, এরকম প্রায় 14 থেকে 15টা সর্বশ্রেষ্ঠ আমল আমি আমার এক কিতাবের মধ্যে এগুলো শিরোনাম করেছি। যাও এখন তাহলে পাইলাম সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে অন্যতম, মানে সর্বশ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে অন্যতম আমল হচ্ছে হালাল রুজি ভক্ষণ করে। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম হাকিম, আমি পেয়েছি হাকিকতে মুহাম্মদী মিলাদ আহমদী নামক কিতাবের 225 পৃষ্ঠার মধ্যে। এরপরে আসেন হালাল রুজি ভক্ষণের জন্য হাদিসে পাকে আরো বলেছে আল্লাহ আমার হুজুর পাক নবীজি, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তালাবু হালাল, ক্বালা তালাবুল হালাল ওয়াজিবুল আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর হালাল ভক্ষণ করা ওয়াজিব, প্রত্যেকটা মুসলমানের উপর হালাল ভক্ষণ করা ওয়াজিব, মানে ফরজ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তাবারানী তার আওসাত গ্রন্থে এবং ইমাম হাফিজ মঞ্জিরি তার তারগিব ও তারহিব গ্রন্থের 601 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। তাহলে হ্যাঁ, শুধু হালালে নয়, মানে হালাল উপার্জন করা, হালাল রুজি ভক্ষণ করা শুধু ফরজে নয়, এটা অন্যতম শ্রেষ্ঠ একটা ফরজ। হালাল রুজি ভক্ষণ করা অন্যতম শ্রেষ্ঠ একটা ফরজ। তারপরে দেখেন, তারপরে আরো আছে পরবর্তী হাদিস, 3 নম্বর হাদিস হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الحلال فريضات بعد فريضات, মানে ফরজ ইবাদতগুলোর মধ্যে হালাল উপার্জন করা অন্যতম শ্রেষ্ঠ একটা ফরজ, অন্যতম শ্রেষ্ঠ একটা ফরজ। এটা হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বাইহাক্কি, তারপরে ইমাম তাবারানী, তারপরে ইমাম মেশকা শরীফে মাসবুল মাসাক মেশকাতে হাদিসটা এসেছে, মেশকা শরীফে 3য় খণ্ড হাদিস নম্বর 2661 এবং ইমাম তারগিব ও তারহিব হাফিজ মঞ্জিরি তার তারগিব ও তারহিব কিতাবের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 601। তাহলে হালাল উপার্জন একটা ফরজ ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আর শুধু এখানে শেষ নয়, হালাল উপার্জন মানে অন্যতম শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে একটা শ্রেষ্ঠ ইবাদত, যা আমাদের মুসলিম সম্প্রদায় থেকে, মুসলিম সাধারণ মানুষ তো জানে না, যারা আলেম ওলামা পীর সাহেব বক্তা সাহেব দাবি করি তাদের মধ্যে এটা নাই। যদি এটা থাকতো তাহলে এই মানে মাহফিলে এসে বক্তব্য দেওয়ার জন্য এত কারাকারি করতো না। যদি টাকা দেওয়াটা বন্ধ হয়ে যেত তাহলে মাহফিল বন্ধ হয়ে যেত, এত বক্তার পেয়ে যেত না। বক্তারা যেভাবে কারাকারি ফারাফারি করতেছে, মানে তাদের পরিচিতি পাওয়ার জন্য, বিশেষ করে টাকা ইনকাম করার জন্য, এটা তো সম্পূর্ণ হারাম। সুদের চেয়ে নিকৃষ্ট হচ্ছে ওয়াজ করে টাকা, চুক্তি করে টাকা নেওয়া। হাদিয়া যদি দেন খুশি হয়, এটা দেওয়া নেওয়া জায়েজ। হাদিয়া তুহাদু তুহাব্বু, হাদিয়া দিলে নিলে ভালোবাসা বৃদ্ধি হয়। আর দাবি করে, চুক্তি করে টাকা নেওয়া, ইমামতি করে টাকা নেওয়া, তারপরে আপনি কোরআন শিখাইয়া টাকা নেওয়া, চুক্তি করে দাবি করে, ওয়াজ করে টাকা নেওয়া, চুক্তি করে দাবি করে, বিলকুল হারাম। এটা সুদের চেয়ে নিকৃষ্ট, ব্যবসা নারীর চেয়ে নিকৃষ্ট। কোরআন বিক্রি করে খাওয়া, হাদিস বিক্রি করে খাওয়া, আল্লাহ রসুলের নামের ধর্ম বিক্রি করে খাওয়া, এটা করছে তো একদল না, হ্যাঁ অধিকাংশ আলেম ওলামা। আমি বলবো হ্যাঁ সবাই না, শতকরা 2-4 জন আছে, শতকরা 5 জন পাবেন ভালো, আর বাকি 95 জন এই পথে চলে গেছে। কেননা এই দুনিয়াতে হালাল উপার্জন করে খাওয়া অত্যন্ত কঠিন কাজ। তারা ফেসবুকে আপনারা পাবেন কোন এক বক্তা, যে লামা জাবির কোন এক মূর্খ শয়তান, মূর্খ বক্তা বলেছে যে যদি আপনি হারাম খেয়ে আবাদত করেন, সেই আবাদত ঠিক থাকবে, আবাদত কবুল হবে, আবাদত ঠিক থাকবে। হারামের জায়গায় আপনি হারামের গুণ হবে, কিন্তু আবাদত আপনার আমল ঠিক, আমল নাকি ঠিক থাকবে, আমল নাকি নষ্ট হবে না। সেই মূর্খ বক্তার উদ্দেশ্যে আমি কিছু হাদিস বলবো, যদিও এখনো বলেছি, আরো বলবো। দেখেন, আমার হুজুর পাক নবীজির হাদিস,
আহমদ হাদিসটা বর্ণনা করেছেন, হাদিস পরে আসছি, হাদিসটা হচ্ছে এই, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل جنة لحم النبات من السخط লা ইদখুলু জান্নাতা লাহুমুন নাবাত মিন সুহুতি, যেই ব্যক্তি দেহের মাংস হারামের উপার্জন খেয়ে দেহের মাংস রক্ত হাড্ডি গুদ্দা ফেসা হয়েছে, সেই দেহ কখনো বেঁচে যাবে না। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে দিয়েছেন। হাদিসটা কোথায় এসেছে? ইমাম মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম দারিমি হাদিসটা বর্ণনা করেছেন, ইমাম বাহাক্কি হাদিসটা বর্ণনা করেছেন, তারপরে মেশকা শরীফ হাদিসটা এসেছে, ইবনে হিব্বান হাদিসটাকে সহিহ বলেছেন, তারপরে হাফেজ মুনজিরি তার তারগিব ও তাহরিব গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে, দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 608, আর মেশকা শরীফ হাদিস নম্বর হচ্ছে এটা 2652। মেশকা শরীফে কি বলছে? যে লা ইয়াদখুলু জান্নাতা লাহুমুন নাবাতা মিনাল সুহুত, মানে যেই ব্যক্তির দেহের সমস্ত কিছু, মানে হাড্ডি মাংস রক্ত পেশা গুদ্দা হারামের টাকা দিয়া হয়েছে, সেই দেহ কখনো বেঁচতে যাবে না। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 1500 বছর আগে প্রায়। তারপর ওই হারাম খাওয়ার জন্য এত দৌড়াদৌড়ি, এত ফালাফালি। এখানে শেষ নয়, আসেন এরপরে আরো হাদিস আছে। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة جسد غزي بالحرام, একই প্রায় সেম হাদিস। লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই ব্যক্তির দেহ হারামের টাকা দিয়ে, হারাম সম্পদের টাকা দিয়ে তার দেহ পোষণ হয়েছে, ভরণ পোষণ হয়েছে, সেই দেহ কখনো বেঁচতে যাবে না। ইমাম বাহাক্কি তার সহিহুল গ্রন্থ হাদিসটা বর্ণনা করেছেন, তারপরে ইমাম খতিব তিবরিজি তার মেশকা শরীফ হাদিসটা বর্ণনা করেছেন, তৃতীয় খণ্ড হাদিস নম্বর হচ্ছে 6266। মানে যেই দেহের প্রায় সেম হাদিস, পূর্বেরটার মতন প্রায় সেম হাদিস, যে দেহের রক্ত মাংস গুদ্দা হাড্ডি পেশা যাই বলেন না কেন, এই হারামের টাকা দিয়ে গজিয়েছে, সেই দেহ কখনো ব্যস্ত যাবে না। এখানে শেষ নয়, আরো আছে, দেখেন আরো জটিল হাদিস আছে আমার হুজুর পাক নবীজির পাক জবানের কথা। হাদিস হচ্ছে এই, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফি দিরহামুন মিন হারামিন লাম ইয়াকবুলুল্লাহু লাহু সালাতু মা দামা আলাইহি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, হ্যাঁ, এই হাদিসের অর্থ হচ্ছে এই, হযরত ইবনে ওমর মানে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা মানে পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী, আপনার নবী, মকবুল কায়নাতের নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিশতারা সাওবান, কোন ব্যক্তি যদি একটা কাপড় কিনলো, বি আশারাতি দ্বারা হিমা 10 দিরহাম দিয়ে, মানে 10 টাকা দিয়ে একটা কাপড় কিনলো, ওয়াফি দিরহামুন মিন হারামিন, ওই 10 টাকার মধ্যে 1 টাকা একটা হারামের টাকা আছে, ওই 10 টাকার মধ্যে একটা হারামের টাকা আছে, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতা মাদামা আলাইহি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, মানে আমার টুপিটা আমি ধরেন 100 টাকা দিয়ে কিনলাম, এই 100 টাকার মধ্যে যদি 1 টাকা হারামের থাকে, তাহলে এই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, কত কঠিন কথা। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করো। আল্লাহ রাসূল বুঝার তৌফিক দান করো। হ্যাঁ, কি দেখেন, আবারও বলছি, তাহলে এই যে লামাজাবের কিছু মূর্খের দল, তারা যে বলল যে আমল হারাম খাওয়ার পর আমল, অবৈধ খাওয়ার পর আমল করলে নাকি আমলের জায়গাত আমল ঠিক থাকবে, আমলের জায়গাত নাকি আমল ঠিক থাকবে, আমল করতে থাকেন, কিন্তু তার এটার জন্য আমল নষ্ট হবে না নাকি। আর এখানে আমার হুজুর পাক নবী হাদিসে বলতেছে যে আমল কবুল হবে না, এটা আমলে না, এটা শয়তানি। যে হাদিস শরীফ এখানে বলছে বি আশারাতিন দারাহিমা ওয়া ফি দিরহাম মান মিন হারামিন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, সেটার মধ্যে 1 দিরহাম যদি হারামের থাকে, সে কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না।
লা ইয়াকবালিল্লাহু আল্লাহু সালাতা মা দামা আলাইহি, সে কাপড় পরলে যে কোনো ইবাদতের কাজ করলে কাজ হবে না। তাহলে হারাম খাওয়ার পর কিভাবে ইবাদত ঠিক থাকে, আমল ঠিক থাকে? এটা তো কোশ্চিনকালও সম্ভব নয়। যারা এই কথা বলে তারা তো, আমি কি বলবো, যারা এই কথা বলে তারা তো লানতুল্লাহ। তারা আমার হুজুর পাক নবীজির হাদিস শরীফকে তারা মিথ্যা প্রমাণিত করতে চাচ্ছে। সাবধান হয়ে যান ইমানদার মুসলমান। হ্যাঁ, হারাম খাওয়ার, হারাম খেয়ে হারাম রুজি ভক্ষণ করে কোনো ইবাদত কবুল হবে না। এটা আমার হুজুর পাক নবীজির হাদিসটা কোথায় এসেছে? মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিসটা এসেছে। হাদিস নম্বর হচ্ছে মুসনাদের মধ্যে, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 5723। তাছাড়া ইমাম ভাক্কি তার সবল ইমান হাদিসটা বর্ণনা করেছেন। তারপরে মেশকা শরীফ হাদিসটা এসেছে। মেশকা শরীফ হাদিস নম্বর হচ্ছে 2668। তারপরে ইমাম হাফিজ মঞ্জেরি তার গিবহ তারহিব গ্রন্থের মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন, 2য় খণ্ড পৃষ্ঠা 603। তাহলে আমরা এই টুপি, জুব্বা, জুতা, তারপরে আপনার ওড়না, তারপর যাই বলেন, এগুলা গেঞ্জি, কামিজ, পায়জামা, এগুলোর মধ্যে হারামের 1 টাকা থাকলে এই নামাজ কবুল হবে না, আমার নবীজির পাক জবানের বাণী। তাহলে আমল অবশ্যই, শুধু কেন সালাত কেন, যে কোনো ইবাদত, রোজা, নামাজ, হজ, জাকাত, পর্দা প্রশিদে গেলা কবুল করতে হলে আগে হালাল ভক্ষণ করতে হবে। আগে হালাল ভক্ষণ করা শিখতে হবে, জানতে হবে। হালাল হারাম তো মানুষ জানতেই চায় না, বুঝতে চায় না, ভক্ষণ কিভাবে করবে। শুধু এখানে শেষ নয়, এখানে পরবর্তী হাদিস। আল্লাহ রাসূল সকলকে বুঝা এবং মানার তৌফিক দান করুক, আমিন। এরপরে হাদিস হচ্ছে, দেখেন আরো জটিল হাদিস হচ্ছে এটা, এরপরেরটা। আমার হুজুর পাক নবীজি পাক জবানে কি বলতেছেন দেখেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী নাফসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মানে আমার হুজুর পাক নবীজি, আন ইবনে আব্বাস মানে নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আমার হুজুর পাক নবীজি বলেছেন, কি বলেছেন? আল্লাযী নাফসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, আমার নবীজি বলতেছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ওই সত্তার হাতে, ওই যার হাতে, তার কসম খেয়ে আমি বলতেছি। মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবীর জীবন যেই রবের হাতে, যে আল্লাহর হাতে, সেই আল্লাহর কসমকে আমি বলতেছি। কি বলতেছে? ইন্নাল আবদাল ইয়াকযিফু লুকমাতা হারামান ফি যাওফিহি মা ইয়াতাকাব্বালু মিনহু আমালা 40 ইয়ামা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মানে আমার হুজুর পাক নবী বলতেছেন, কোন ব্যক্তি, কোন ইমানদার মুসলমান যদি এক লোকমা, এই 3 আঙ্গুলে 1 লোকমা, 5 আঙ্গুলে 1 লোকমা নয়, 4 আঙ্গুলে 1 লোকমা নয়, এই 3 আঙ্গুলে খাওয়া সুন্নত। এই 3 আঙ্গুলে খাওয়া আমার নবীদের সুন্নত। আমার হুজুর পাক নবীর অন্য সমস্ত নবীরা 3 আঙ্গুলে খেয়েছেন। এই 3 আঙ্গুলে লোকমা নিলে কয়টা ভাত উঠবে? 1 টুকরা রুটি অথবা 20-30টা ভাত উঠবে, যদি আমরা ভাত আমাদের প্রধান খাদ্য। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 1 লোকমা যদি কেউ তার পেটে হারাম ভক্ষণ করে, 1 লোকমা যদি হারাম খায়, খাইলে কি হবে? ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়ামা, তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, 40 দিনের দোয়া কবুল হবে না, 40 দিনের কোন ইবাদত আল্লাহ তার কবুল করবে না, 1 লোকমা মাত্র হারাম খাইলে। তাহলে কি বুঝতেছেন? 1 লোকমা হারাম খাইলে 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে এখন যে বক্তারা, যেই ফিতনাবাজি বক্তারা, মূর্খ বক্তারা, অবৈধ যে দেহ অবৈধ টাকা দিয়ে বৃদ্ধি পেয়েছে, গঠিত হয়েছে, সেই দেহ কখনো বেহেশতে প্রবেশ করবে না। এখানেই হাদিস এসেছে। যাই হোক, আমরা আল্লাহ রাসূলের দয়া প্রমাণ করতে সমর্থ হয়েছি, বা এটা যে কোনো ইমানদার জ্ঞানী গুণী অবশ্যই একমত পোষণ করবেন। হালাল উপার্জন ভক্ষণ করা হচ্ছে ইবাদত এবং দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত একজন ইমানদার মুসলমানের জন্য। একজন ইমানদার মুসলমানের জন্য দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, এবং ইবাদত, যে কোনো ইবাদত হালাল খাইতে পারবেন, এর চেয়ে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। আর অন্য ইবাদত না করলেও আল্লাহ রাসূল সবকিছু মাফ করে দিবে, সেটা আমার ব্যক্তিগত কথা।
হালাল রুজিটা ভক্ষণ করা